ঋতু আজকে বহুত কিছু নিয়ে বসে গেছে, এখন বানাচ্ছে। কি বানাচ্ছো গো এটা? দই ফুচকা বানাচ্ছি। দই ফুচকা বানাচ্ছো আজকে, নিয়েছে দেখো। দই ফুচকা কিভাবে বানাবো, ফুচকাগুলো আনতে আনতে না সব ভেঙে গেছে। মানে ফুচকাওয়ালারা এমন ভাবে দেয়। আর এখানে বিরিয়ানিও আছে, ওই দেখো বিরিয়ানি, ওই দেখো, ওই দেখো, দেখেছো? ওই যে বিরিয়ানি আছে, সাথে আবার আবার এখানে চাউমিনও আছে। চাউমিনও আছে, দই ফুচকা হবে। আর ওই যে আমার প্লেট, আমার বিরিয়ানি প্লেট দেখতে পাচ্ছ, এখানে বিরিয়ানি প্লেট। আর এখানে ঋতু বানাচ্ছে দই ফুচকা। আমরা দই ফুচকা শর্টকাট করেই বানাবো। আজ আলু বোধহয় কম হয়ে যাবে, বুঝলে? মনে হচ্ছে। অল্প অল্প করে আলু দিয়ে খেও, তুমি যখন ভিডিও চ্যালেঞ্জ করবে না, হ্যাঁ, অল্প অল্প করে দিয়ে খেও, তাহলে ভালো হবে জিনিসটা। আর তাই। ফুচকাগুলো দেখো আনতে আনতে ভেঙে, ফুচকাগুলো সাইজ ভালো নেই। আজকে যে দোকানে ফুচকা আমরা নিয়েছি, আমরা অন্য দোকানে ফুচকা নিই, এটা তো অন্য দোকানে ফুচকা নেওয়া হয়েছে। তো সেই দোকানে ফুচকাগুলো দেখো এত মুচমুচে, মানে আনতে আনতে ভেঙে যায়। আর এটা একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে কি যেন, ভারত সেরা না, ভারত সেরা লখনৌ বিরিয়ানি, এটা লখনৌ সেরা ভারত বিরিয়ানি। ভারত বিরিয়ানি, এটা ভারত। তো এইভাবেই হয় আমাদের দই ফুচকা বানানো। আর এখানে আছে তোমাদের ক্যাম্পা কোলা, মানে সব রকম। আজকে ফার্স্ট টাইম আমরা এটা কি ট্রাই ঠান্ডা করব। হয়ে গেছে না গরম আছে? ঠান্ডা, গরম হয়ে গেছে গো। ফ্রিজে রেখে আসলে ভালো হতো না? হ্যাঁ, ফ্রিজে রেখে এসে লাস্ট টাইমে নিয়ে আসলে ভালো হতো। চা। মানে এত গরম পড়েছে, অনেক ঘেমে যাচ্ছে দেখো ভিডিও করতে এটা গিয়ে না। ये क्या हो गया? কি হলো? দুই দিকে। আমি তো সেটাই বললাম যে দুদিকেই ফুটো, একটু দেখে ফুটো করবে তুমি, আগে দেখে নিতে হতো। ওই দইটা তুমি রাখতে গেলে তখন আবার বেরিয়ে যাবে না। না, এই আলুটা ঠিক করে দাও, একটু খামচানো লাগছে, একটু ভালো করে জড়ো করে দাও, যেন দেখতে ভালো লাগে ভিডিও করতে গেলে। এবার আমি ভাবছি যে আলু একদমই কম কম লাগছে না, বলো? এতগুলো ভিডিওতে মানে হবে তো, তাই ভাবছি। দাও সালাদটা দিয়ে দাও, সালাদ সালাদ সালাদ, ভুলে যাও নাকি সব কিছু? আগে দইটা দিতে যাচ্ছ। এত কিছু হয়ে একটু সালাদটা বাহাতে নাও, একটু তাড়াতাড়ি করো, এত দেরি করা যাবে না তোমার, বুঝতে পারছো? কারণ দই ফুচকাগুলো যদি মানে নরম হয়ে গেলে না, তখন আর ভিডিও করার সময় মুচমুচে আওয়াজটা না হলে তোমরা এবার পছন্দ করবে না, ঠিক না বলো? তখন ওরা বলবে এটা কেমন দই ফুচকা হয়েছে। আমাদের দই ফুচকা, আমাদের খাবারগুলো একটু সিম্পলি থাকে। ঠিক আছে, এটা দাও, এটা দাও, হয়ে গেছে। চলো দেখি, আমি এটা দই দিয়ে দিই। দই কি বেশি এখন? কি দই দেবো হ্যাঁ, না দই সেও দেবা। ভাজা? সেও ভাজা, তার ভুজিয়াটা তাহলে কখন? ও একদম ওপরে। এই যে দই দিয়ে দিলাম, দই ফুচকার উপরে দই। দই ভরে ভরে দিই বেশি করে, আমাদের মানে কোনো রকম কমতি নেই, আমরা দোকানদারের থেকে অনেক বেশি বেশি দিই। তাও নরম হয়ে যাবে, ক্যামেরা সেটিং করতে করতে না একটু নরম হয়ে যাবে, নাকি বলো? হুম। তোমরা তো ভাবো একটা ভিডিও করতে কোনো কষ্ট নেই, দেখো কতটা কষ্ট করতে হয় আমাদের, কতটা খরচা করতে হয়, তাও তোমরা একটা লাইক দাও না। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো আমাদের কিন্তু কেচাপ। চাটনি নাই এক্সট্রা, আমরা টমেটো কেচাপ দিয়ে খাবো, মানে বাড়িতে বানানো দই ফুচকা যেটা হয় আর কি। টমেটো কেচাপ দিয়ে ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে একবার। সেও ভাজা দাও, সেও ভাজা, সেও ভাজা, সেও ভাজাটা মানে আগে দিতে হতো। এবার সেও ভাজাটা। আমি নিজেও জানি না কোনটা কি, তোমরা জানলে কমেন্ট করো। হয়তো অনেকটাই। চলো তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ।